প্রথমে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সমস্ত শহীদ, সমস্ত সংগঠন যারা নেতৃত্ব দিয়েছিলেন, যারা আহত হয়েছিলেন, যারা এখনো বেঁচে আছেন, সমস্ত সেই বীর বাঙালি যারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়ে এবং বিনম্র শ্রদ্ধা জানিয়ে আপনার কোশ্চেনের কথা বলা হয়েছে যে জামাত ইসলাম ম্যারাথন দৌড় দিয়েছে। মুক্তিযুদ্ধকে ওনারা আর কত অপমানিত করতে চান, কত ইনসাল্ট করতে চান স্বাধীন বাংলাদেশে, সেটা আপনাকে যদি কোশ্চেন করি, আমি আপনার মাধ্যমে জানতে চাই যে একটু দয়া করে বলেন তো, এই যে ওনাদের নেতারা পূজা আর রোজা এক করতে ওনারা দ্বিধাবোধ করেন না। ওনারা দুর্গাপূজায় যে বেদ পড়েন, দুর্গাপূজা ভিজিট করেন, আর মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষের অধিক সম্মানহানি হয়েছে, সেই স্বাধীন বাংলাদেশে ওনারা আমাদের স্মৃতিসৌধে যান না, আমাদের শহীদদের স্মরণ করেন না, ওনারা ওই দিন ম্যারাথন করেন। এই ম্যারাথনটা আজকে যেটা করেছেন, এটা কি এই যে মুক্তিযুদ্ধকে ওনাদের কিছু লোকজন আছেন, এই যে আপনার কি একজন ইব্রাহিম, কাজী ইব্রাহিম, আরেকজনকে দেখলাম আজকে যে ওনারা বলতেছে বিভ্রান্ত ছড়াচ্ছে, 90% মিথ্যা কথা। এরা তো মনে হচ্ছে যে ৭১ সালে যে হেরে গেছিল, সেই ২৪-এ আমাদেরকে, আমরা একটা বৈষম্য বিরোধী আন্দোলনে একত্রিত হয়েছিলাম, আমরা একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে অবস্থান করেছিলাম, আমরা কোঠা যে বৈষম্যটা পাকিস্তানকে আমরা বিতাড়িত করতে সক্ষম হয়েছিলাম, কারণ হচ্ছে আমার দেশে পাকশিতে যে পেপার মিলে সিম্পল যে পেপারটা হইতো, আমার সুন্দরবন থেকে যে পেপারটা হতো, আমরা ব্যবহার করলে ৬ আনা, আর এখান থেকে ১২০০ মাইল দূরে নিয়ে তারা ব্যবহার করলে ৪ আনা। এইরকম বিভিন্ন ক্ষেত্রে সমস্ত বৈষম্য সৃষ্টি করেছিল। সেই বিভিন্ন বৈষম্য এবং আমাদের স্বাধিকার আন্দোলন দীর্ঘদিনের ফলে বাংলাদেশের মানুষ একাকার হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, জীবন তা ত্যাগ করেছেন। তখন আজকের মতো রাস্তাঘাট ছিল না। এই জামাত ইসলাম যারা আজকে ম্যারাথন করে, যারা আজকে আমাদের যুবকদেরকে ভয় দেখায়, তারা আমাদের বাড়ি ঘর তো এই পাকিস্তানের চিনতেন না, কোনোদিন ভিজিটও করেন নাই, তারা এখানে তাদের ইলেকশন করার প্রয়োজন হয় নাই। তারা ইলেকশন করছে পশ্চিম পাকিস্তানে, পূর্ব পাকিস্তান যেটা যখন ছিল তৎকালীন, এখানে তাদের ভিজিট করার কোনো দরকার হতো না। তাদের অফিস কর্মকর্তা আসতেন, তারা ডিকটেট করতেন, আমাদের সেটা স্মরণ করতে হতো। সেই রাজাকার আলবদররা পূজাগার মধ্যে পূজা রোজা এক করে ফেলতে পারেন। রবি ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সকলকে। হ্যাঁ, পূজা রোজা ডিফারেন্স পান না। হ্যাঁ, সালাউদ্দিন আছে নাকি? জি জি ভাই, জি আছে আমার ভাই সালাউদ্দিন, থ্যাংক ইউ। জি, বলতে শুনে শহীদ মুক্তিযোদ্ধা যারা জীবন দিয়ে বাংলাদেশ সেদিন প্রার্থনা করতে হয়, আর ওনারা বাংলাদেশ করবেন, ওনারা বাংলাদেশকে দেখাবেন। এখন রবি ভাইদেরকে বিনীতভাবে অনুরোধ করি, আপনাদের আজকে স্লোগান শুনলাম, আমার বাসা তো বিজয়নগর, স্লোগানের রাজধানী এখানে, স্বাধীনতার ঘোষক জিয়া লও 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 সালাম। এই যে আপনাদের স্বাধীনতাকে ধারণ করতে হবে, কারণ যেভাবে কাজী ইব্রাহিম বলে বিভ্রান্ত করা হলো, মুক্তিযুদ্ধ কিচ্ছু ছিল না, আরেকজন কি মৌলানার নাম দেখলাম আজকে, আরো ব্যঙ্গ করে কথা বলছেন। আবার এইদিকে যারা পূজা রোজা এক করেন, পূজা রোজা কোনদিন এক হয়? পূজা হয় পুরোটা ইসলামের বিরুদ্ধে। সেখানে আপনার পবিত্র মক্কা শরীফ, মক্কা বিজয় কখন হলো? ৩৬০টা মূর্তি যেখান থেকে আমরা দূর করে মূর্তিহীন করলাম, সেই পূজা হয় মূর্তিকে উপলক্ষ করে। সেই পূজা রোজা ওনারা এক করে ফেললেন। ওনারা মন্দিরে যে বেদ পড়েন, ওনারা মন্দির ভিজিট করেন, আর ওনারা আমাদের স্মৃতিসৌধ শহীদ মিনার ভিজিট করতে পারেন না, তাদের স্মৃতিতে তারা কথা বলতে পারেন না। আবার কয়েক জায়গায় দেখলাম বক্তৃতা গোলাম আজম, নিজামী এদেরকে সূর্য সন্তান করতেছেন। এইটাকে কতদিন আর করতে দিবেন? এটা জাস্ট ওরা আমাদের শহীদদের সাথে, শহীদের রক্তের সাথে, আমাদের অস্তিত্বের সাথে ওনারা আবার হাস্যকর করছে। তবে একটা বলুন, শত ব্যর্থতার মধ্যেও বলবো যে একটা সৌভাগ্য, ২৪ না হলে এই রাজাকার আলবদরদের চেহারা ১৯৭১ সালে কেমন ছিল বাংলাদেশের মানুষ বুঝতে পারতো না। আরো অপেক্ষা করেন, যদি কোনো করে রবি ভাইরা ভুল করেন, তাইলে ৭১ প্রতিশোধ নিব। আমরা যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করি, ভালোবাসি, দেশকে ভালোবাসি, মুক্তিযুদ্ধকে ধারণ করি, ওনারা যেমন ১৪ ডিসেম্বর ঘরের দিকে ধরে ধরে মারছে, একদম ঘরের দিকে না, রাস্তা ব্লক করে ফেলে মারবে। কারণ যেভাবে ইয়াংদের ভয় দেখাচ্ছেন, আর যেভাবে ইয়াংদের তা ওনারা করছেন, কারণ এই ব্যর্থতা কিন্তু এই স্বাধীনতার পরে যা নেতৃত্ব দিচ্ছেন অর্থনীতি সকলেরই। কারণ স্বাধীনতার চাওয়া ছিল দেশে বৈষম্য থাকবে না, স্বাধীনতার মধ্যে চাওয়া ছিল এদেশের মানুষ উন্নতি হবে, তারা বাংলাদেশকে ধারণ করবে। তারা এই রাজাকার আলবদরকে শুধু বিচারের সম্মুখীন না,
তাদের এই অপকণ্ড 1200 মাইল, তার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, রক্তের সম্পর্ক নাই, চেহারার সম্পর্ক নাই, তাদের সাথে প্রভুত্ব দাসত্ব সম্পর্ক ছিল। সেই সবদেরকে যারা প্রভুত্ব মানে এবং ইসলামকে ব্যবহার করে, আরো যিনি ইদানিং দেখেছেন, এখন তো বাংলাদেশের মানুষ তখন 7% শিক্ষিত ছিল, এখন তো 60% শিক্ষিত। ওনারা বেহেশতের সার্টিফিকেট দিয়ে দেয়। আর বেহেশতের সার্টিফিকেট ওনাদের কাছে, বেহেশতের সার্টিফিকেট আমাকে অর্জন করতে হবে, আমাকে মানুষের আমাকে আমার ধর্ম করব, পরকাল আখিরাত আল্লাহ রাসূল সবাইকে বিশ্বাস করে সেটা প্রতিপালনের মাধ্যমে যদি আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট এখন এটা ওনাদের ভোট চাওয়ার একটা পদ্ধতি হতে পারে, কৌশল হতে পারে। দাঁড়িপাল্লা নাকি ইসলামের মার্কা, এটা আল্লাহ প্রদত্ত মার্কা হয়ে গেছে। এই যে ইসলামকে বিব্রত করে, তখন তাহলে মানুষকে কিভাবে বিব্রত করতেন? তখনও মানুষ তার অধিকারের জন্য, মুক্তির জন্য, স্বাধীনতার জন্য বেরিয়ে আসছিলেন। আর আজকে 24 এসে দেখলাম ওনারা ম্যারাথন করতেছে। কি হাস্যকর! আপনি চিন্তা করেন, যেখানে শহীদদের স্মৃতি স্মরণ করবেন, তাদের পরিবার নিয়ে আলোচনা করবেন, তারা যে আমাদের জন্য জীবন দিয়ে গেলেন নিঃস্বার্থভাবে, তাদেরও তো পরিবার ছিল, যারা শহীদ হয়েছে তাদের পরিবার ছিল, তাদের প্রেমিক ছিল, তাদের ব্রাদার ছিল, সিস্টার ছিল, তাদের সমস্ত কিছু ছিল। বিচ্ছিন্ন করে যখন এই দেশ মাতৃকে একটা দেশ কি করে দিয়ে গেছে, এখন ওই যে আপনার ওই কথাটাই রুদ্র ওই কথাটাই মনে করে